আমাকে এটা চেঞ্জ করে একটা ঠান্ডা কোক দাও। সেই তেল দিদি এই তেল খা। আমার দোস্ত শিল্পীদের জন্য আপনার কাছে কিছু সাহায্য চাইতে এসেছি। সাহায্য চাইলে তো এই অনুষ্ঠানে কেউ ক্যাশটা নিয়ে আসে? আমাদের চেক করলে চলবে ম্যাডাম। ওহো, চেক বই পকেটে নিয়ে ঘুরবে নাকি? আপুল, কার চেক বই সাইন করছো? তুমি জানো ওই নম্বরে চেক ধরা পড়লে কি ধরনের সাজা হয়? 5 লাখ টাকা চেক? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? থ্যাংক ইউ স্যার। আবুল, ধরা পড়লে বলতো খেলা। এসো এসো, এই দেখো তো সারপ্রাইজ আমি কিনেছি। কেমন হয়েছে বলো তো? খুব সুন্দর। নতুন কিনবে না? আরে না, সেকেন্ড হ্যান্ড। মাত্র 2 লাখ টাকা দিয়ে কিনেছি। আমার সারা জীবনের স্বপ্ন একটা গাড়ি। অনেক ভাইয়ের কাছ থেকে অনেকগুলো টাকা একসাথে পেয়ে টপ করে কিনে ফেললাম। ভালো করেছে না? প্রথমে হাস্যরসাত্মক এবং পরে ট্র্যাজেডি সব মিলিয়ে এই গল্পটি সবাইকে বেশ আকৃষ্ট করে। ये क्या? इसमें 1,35,000 है तुम्हारी माँ के इलाज के लिए। इतने पैसे कहाँ से? अभी कार बेच दी। क्या? क्यों? तुमने कहा था ना तुम जमीन बेचने जा रहे हो, मत बेचो, वो तुम्हारे खानदान की निशानी है। कार फिर ले लेंगे। लेकिन तुमने इतने दिल से ली थी। अब छोड़िए सब, अपनी माँ को वो हमाम साबुन वाला दिखा ना, उसमें बहुत अच्छे दिख रहे। जल्दी आ जाना। हाँ সাউথ ইন্ডাস্ট্রির গাজনি সিনেমাটি দেখার পর বাংলাদেশের পরিচালক শাহিন সুমন এই সিনেমাটি নির্মাণ করেন। তার কারণে এই উপমহাদেশে এই একই গল্প অবলম্বনে বেশ কিছু ছবি নির্মিত হয়। মাইয়াগুলি আমার নামে পুলিশে করে দিব, কারণ আমি চুপচাপ বসে থাকব। ম্যাডাম, আপনি যে বাচ্চা মেয়েদের ট্রেন থেকে উদ্ধার করেছিলেন, আমার নাম ইদ্রিস। দেখতে চাইছেন তার সামনে আছি। কি ভাবছেন আপনি? অপরে দিয়ে আপনি আমার কারো দিয়ে ঢুকাইবেন? আর আমি সায়া সায়া দেহুম? তাই বলে এতগুলো বাচ্চার জীবন মাপে ছিনিয়ে ফেলবেন? আর আমার জীবন নিয়ে যে ওরা সিনেমিনি খেলতেছে তার কি হইব? বাড়ায় বাড়ায় পাচার করতে পারলে বেশ কিছু টাকা পাইতাম। টাকায় যখন পাবো না তখন করে বাঁচা রেখে কি লাভ? আপনি এত নিষ্ঠুর, আপনি জানেন বন্যা, বন্যা।